Hey guys, welcome to my channel. যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের ভিডিও টপিকসটা হলো যে অ্যাডমোব অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে সেটা কীভাবে আপিল করবেন অ্যান্ড সেটা ব্যাক নিয়ে আসবেন। সো অনেকে আমাকে ফেসবুকে নক করছে যে ভাই অ্যাকাউন্ট সাসপেন্ড এটা কীভাবে ব্যাক নিয়ে আসা যায়। সো অ্যাডমোব অ্যাকাউন্ট সাসপেন্ড প্রচুর পরিমাণ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে ইদানিং, অনেক হিউজ পরিমাণ সাসপেন্ড হওয়ার কিছু কিছু রিজন তো আমি আপনাদের সাথে অবশ্যই আলোচনা করছি, ভিডিও দিয়েছি। ওইখানে দেখা গেছে যে ভিপিএন, তারপরে ইনভাইট ক্লিক, এগুলোর জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড। সো এই আজকের যে টিউটোরিয়ালটি আমি শিওর না যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক চলে আসবে, বাট 50% শিওর যে আসতে পারে। আবার যাদের অ্যাকাউন্টগুলো ফিরে আসবে না তাদের অ্যাকাউন্টটা হলো যেরকম একটা টার্মিনেটেড হয়ে যায়, সেই অ্যাকাউন্টগুলো ব্যাক আসবে না, শুধু ভাই ফাইনালি যারা ডিজেবল আছে ওই অ্যাকাউন্টগুলো ব্যাক চলে আসতে পারে। সো আর এগুলো হওয়ার কারণ হলো যারা নাকি ওই ইনভাইট ক্লিকের কারণে তারপর বিপিএন ইউজ করছে। সো দেখা গেছে যে বিপিএন ইউজ করার, ইনভাইট ক্লিক করার যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো ব্যাক নাও আসতে পারে, তারপর আপনি ট্রাই করতে পারেন। সো চলুন তাহলে শুরু করা যাক কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনাদের যা যা করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা দেখে তারপর আপনাদের আপিল করতে পারেন। সো চলুন তাহলে প্রথমে আপনার এই গুগলে সার্চ করতে হবে ইনভাইট অ্যাক্টিভিটি, তারপর দেখা গেছে যে ইনভাইট অ্যাক্টিভিটি আপিল, ডু ইউ হ্যাভ ইউর অ্যাডসেন্স লগইং ইমেল অর ইউর পাবলিশার আইডি, মানে আপনি কি আপনার মেইলের মধ্যে লগ ইন করতে পারতেছেন কিনা সেটা জিজ্ঞেস করছে। তারপর অবশ্যই আমি আমার মেইলে লগ ইন করতে পারতেছি। সো এই যে আমার মেইলে আমি লগ ইন করতে পারতেছি সেটা। সো আমি এখানে বলবো দিব ইয়েস, তারপরে আর ইউ অ্যাভেলেবেল টু লগ ইন ইউর অ্যাকাউন্ট, তারপর সেটাও দেবেন ইয়েস দিয়ে তারপরে এখানে দেখবেন যে ওয়াজ ইউর অ্যাকাউন্ট ডিজেবল মোর দেন ইউর ইয়ার অ্যাগো। সো আপনার জিজ্ঞেস করছে যে আপনার কি 1 বছর আগে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে কিনা। 1 বছর আগে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় নাই, তাহলে আমরা এখানে নো দিব। নো দেওয়ার পরে এখানে দেখাচ্ছে প্লিজ ফাইল ইন দিস আপিল ফর্ম। সো এখানে আপনি এই লিঙ্কে গিয়ে আপনি আপিল করতে পারবেন। সো আমরা এখানে যাব। তারপর এখানে দেখেন ইনভাইট ট্রাফিক আপিল, এখানে বলতেছে যে এখানে প্লিজ ইন্টার ইউর নেম, তারপরে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, তারপরে এক্সাম্পল ইউরাল অ্যাপ আইডি। সো এখানে আপনার এক্সাম্পল প্লিজ ইন্টার ইউর নেম যেটা দিচ্ছে এটা হলো আপনার মেলের এই নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। সো ফার্স্ট অফ অল আমি তার আগে একটা কিছু কথা বলবো, এখানে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। এই অ্যাকাউন্টটা আমার এক ছোটো ভাইয়ের, বাট আমি এই অ্যাডমোবে সেরকমভাবে কাজ করিনি, আমার অ্যাকাউন্ট কোনো সাসপেন্ড হয় নাই। বাট আমার ছোটো ভাই একজনের ওর অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, তার জন্য ওর অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ অনেকে আমাকে নক করছে যে ভাই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, সেগুলো কীভাবে ব্যাক নিয়ে আসা যায় ওইরকম কোনো একটা ভিডিও দিতে, সেই জন্য আমি ওর অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটা দিচ্ছি। সো এখানে দেখা গেছে যে এই আপনার মেলটা নিয়ে নিছে, আমাদের মেলটা নিয়ে নিছে এক্সাম্পল ইউরাল অ্যাপ আইডি। তাহলে এখানে দেখা গেছে যে আমার তো কোনো অ্যাপ আইডি না, আমি ঢুকতে পারতেছি না অ্যাকাউন্টে। সো তার জন্য আপনি কী করবেন, তার জন্য আপনার এখানে দেখেন অ্যাডমোবে যখন ঢুকার পরে এখানে আপনার দিচ্ছে যে ফার্স্ট অফ অল এখানে এই ইউরোর একটা এই লিঙ্কটা যদি আপনি কপি করে তারপর এখানে পেস্ট করে দিবেন, এই লিঙ্কটা দিলে হবে। এই লিঙ্কটা দিলে কি হবে সেটা হলো যে এই লিঙ্কের মধ্যে যখন গুগল ঢুকবে তখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে যাবে আপনাদের সামনে, ওর সামনে, তখন বুঝতে পারবে যে এই অ্যাকাউন্টটাই। সো তারপর নিচেও এটাই দিয়ে দিবেন। তারপর হ্যাভ এ ইউর এভরি পারচেজ ইন এ ট্রাফিক, মানে আপনি এখানে বলতেছে যে আপনি কি টাকা দিয়ে ট্রাফিক নিয়ে আসছেন কেন আপনার অ্যাপসের মধ্যে। সো এটা নো। তারপরে এখানে দেখেন যে কয়েকটা ফর্ম আছে পূরণ করার জন্য, 5টা এখানে লিখেছে যে এখানে অনেকগুলো লাভ কিছু লেখা আছে, যে এগুলো হলো যে আপনার অ্যাকাউন্টটা কেন সাসপেন্ড হয়েছে, মানে কেন সাসপেন্ড হয়েছে বলতে আপনি কি কাজ করছেন বা কোথায় আপলোড করছেন বা কি প্রবলেম হয়েছে আপনার, ইত্যাদি ইত্যাদি এখানে লিখিত। সো আমি এখানে আমার ফর্মটা আমি পূরণ করব, তার জন্য আমি এখানে লিখে রাখছি। এখান থেকে আমি প্রত্যেকটা কপি করে নিয়ে তারপর এখানে দিয়ে দিব। তারপর 2 নাম্বারটা আমি কপি করে নিব। তারপর দেখা গেছে যে আমি 2 নাম্বারটা 1 নাম্বার দিয়ে ফেলছি, মানে 1 নাম্বারটা 2 নাম্বার দিয়ে ফেলছি। সো এটা এখানে আমি আপাতত রাখছি। তারপর এটা আমি এখান থেকে আবার নিয়ে একবারে কাট করে নিব আমি এটা। সেটা কপি করে নিচ্ছি। তারপর এটা আমি 2 নাম্বারটা এখানে দিয়ে দিব। তারপর 1 নাম্বারটা এখান থেকে আমি পুনরায় আবার নিয়ে তারপর এখানে আবার পেস্ট করে দিব। তারপর এখানে আছে বাকি 3 নাম্বারটা। সো আমি এখান থেকে 3 নাম্বারটা নিয়ে আসবো। 3 নাম্বারটা নিয়ে এসে আবার ছেড়ে দেবো। এখানে কিছু চেঞ্জ করতে হবে, আবার আপনাদের 4 নাম্বার অপশনে গিয়ে কিছু চেঞ্জ করতে হবে। সো সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি এখন দেখে দিব। 4 নাম্বারটা এখান থেকে তারপর এখানে ছেড়ে দিলাম। তারপর 5 নাম্বার ফাইনালি যেটা
তারপর এখানে আপনি টিক মার্কেটটা দিয়ে দিতেন। তারপর তার আগে কিছু চেঞ্জ করতে হবে এখানে, যে চেঞ্জটা হলো জাস্ট শুধু 4 নম্বরের মধ্যে এখানে 2 মান্থ অ্যাগো আপনার অ্যাকাউন্টটা কি ক্রিয়েট করা হয়েছে 2 মান্থ অ্যাগো কিনা, বা কয়েকদিন আগে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন বা সাসপেন্ড, সেটা আপনি এখানে লিখে দিবেন। আমার টার্ম ফাইনালি আমি 2 মান্থ দিয়ে দিলাম, 2 মান্থ দিয়ে তারপর এখানে এগ্রি দিয়ে তারপর এখানে সাবমিট করে দিব। সো আপনি এইভাবে আপনার অ্যাকাউন্ট এই ফর্মটা পূরণ করবেন। ফর্মটা পূরণ করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে এই লেখাগুলোর এটা আপনারা নিয়ে তারপর আপনার অ্যাকাউন্টটা আপিল করার জন্য এই লেখাগুলো ইউজ করতে পারেন। জাস্ট এখানে আপনি চেঞ্জ করে দেবেন, জাস্ট এতটুক চেঞ্জ করে তারপর আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে থ্যাংক ইউ ফর সাবমিটিং অ্যান্ড ইনভাইট অ্যাক্টিভিটি আপিল। সো আমার এই মেলের মধ্যে একটা কনফার্ম মেল দিবে ওরা, এই যে কনফার্ম মেল দিয়ে চলে আসছে। এই যে এখানে আমাকে একটা কনফার্ম মেল দিয়ে দিয়েছে ওরা, যে 7 দিনের ভিতর আমার অ্যাকাউন্টটা হয় ব্যাক আসবে, না হয় বলবে যে ব্যাক আসবে না। সো কিন্তু আমি বলতে পারি যে এইভাবে ব্যাক আসার মতো গ্যারান্টি হয়তো 50% আছে। যারা নাকি বাইপাস ভিপিএন ইউজ করছেন বা টার্মিনেট হয়ে গেছে অ্যাকাউন্টটা, তাদের অ্যাকাউন্ট ব্যাক আসার সম্ভাবনা পুরোই নাই। আমি গ্যারান্টি দিই না যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক চলে আসবে, বাট আপনারা ট্রাই করতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক চলে আসতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু ট্রাই তো অবশ্যই আমরা সবাই করতে পারি। সেই জন্য কেউ দেখা গেছে যে অনেকের অ্যাকাউন্টে $200, $300, $100 আছে, ওদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক চলে আসতে পারেন। কিন্তু অনেকের অ্যাকাউন্ট আবার বিপিএন অন ক্লিক ফর ক্লিক, যেটা নাকি একজনের অ্যাপ আরেকজনে ক্লিক করছে, মানে চেঞ্জ করে ওই কাজগুলো না করা তো কারো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। যারা নাকি নর্মালি কোনো কারণ ছাড়াই সাসপেন্ড হয়ে গেছে, ওরা যদি আপিল করেন তাহলে ওদের অ্যাকাউন্টটা ফিরে আসার সম্ভাবনা বেশি। আপনারা আপিল করেন আসতে পারে। আর যাদের অ্যাকাউন্ট বিপিএন ইউজ করা বা এই ক্লিকের কারণে ইনভাইট ক্লিকের কারণে সাসপেন্ড হয়ে গেছে, তাদের অ্যাকাউন্ট ফিরে আসার সম্ভাবনা নাই। তারপর আপনারা ট্রাই করতে পারেন এই মেথডটা। তো আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনারা নক করতে পারেন। আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আর যাওয়ার আগে আবার একটা কথা বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।